দেখে যা ডিসি আমাদের কলিজা আলে তোরা দেখে যা ডিসি আমার কলিজা আলে তোরা দেখে যা ডিসি আমার কলিজা আলে তোরা দেখে যা। আমাদের ডিসি সাহেবকে বদলি করা হয়েছে, তো ডিসি সাহেব আসলেনই হচ্ছে 3 মাস প্রায়। তো এর মধ্যে যদি আমাদের উনি এখান থেকে চলে যান, উনি যেতেই পারেন, এটা হচ্ছে সরকারি সিদ্ধান্ত। কিন্তু একটি জেলাকে উন্নয়ন করার জন্য একজন ডিসির যে ভূমিকা, এবং সেই ডিসি যদি হয় মানবিক ডিসি, সেই ক্ষেত্রে আমরা আমাদের তো দাবি, আমাদের চাওয়া আমরা হচ্ছে সরকারের কাছে দিতে পারি যে আমরা বিগত দিনে দেখছি আমরা কুষ্টিয়াতে ইকবাল স্যার যেভাবে আমাদেরকে গাইডলাইন করেছে, যেভাবে আমাদেরকে উনি বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, যেভাবে অন্যায়ের প্রতিবাদ করছে, উনি কিন্তু কোনো অন্যায় প্রশ্রয় দিইনি। উনি একেবারেই সাধারণ মানুষের পাশে একবারে দাঁড়িয়েছে। উনি ছোট ছোট শিশুদের পাশে দাঁড়িয়েছে। উনি গিয়েছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, কার ঘর নাই, কে একবেলা খাইতে পারতেছে না, এইরকম একজন মানুষকে যদি হুট করে অল্প সময়ের মধ্যে যদি সরকার এভাবে পরিবর্তন করে, এটা আমরা মনে করি একটা অন্যায় সিদ্ধান্ত। আর জনস্বার্থে সিদ্ধান্ত, তাহলে জনস্বার্থে জনগণের সাথে কি তারা মতামত নিয়ে স্বার্থ নিয়েছে? কোথায় নিয়েছে এটা আমরা দেখতে চাই। সরকারের কাছে আমরা দেখতে চাই যে কোথায় কোথায় তারা জরিপ করেছে, কাদের কাদের মতামত নিয়েছে, সেই নথি আমরা দেখতে চাই। তাহলেই না এটা জনস্বার্থে। তো জনস্বার্থে তারা যেটা লিখছে এটা আসলে একটি মিথ্যা কথা লিখছে। সুতরাং আজকে আমরা সেই মিথ্যার প্রতিবাদ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি, এবং আমরা ডিসি স্যারকে আমরা কুষ্টিয়া হতে যেতে দিব না, এটাই হচ্ছে আমাদের দাবি। পরবর্তী কর্মসূচি আজকে আমাদের কর্মসূচি এটা হচ্ছে মন্ত্রণালয় দেখবেন, তারা যদি সিদ্ধান্ত না নেয় তাহলে পরে আমরা যারা জুলাই যোদ্ধা আছি আমরা হচ্ছে একসাথে বসে পরবর্তী কর্মসূচি আমরা নির্ধারণ করব। কোনোভাবেই আপনারা তাকে ছাড়বেন না? আমরা কোনোভাবেই তাকে ছাড়বো না, এবং আমরা এটাও করতে পারি যে আগামীতে যদি ওনাকে বাদে অন্য কোনো ডিসি আসে, এই মেসেজটাও সুস্পষ্ট যে সেই ডিসিকে যদি উনি ভালো মতো এই মানবিক কার্যক্রম না করে তাহলে কিন্তু আমরা জুলাই যোদ্ধারা তাকে কিন্তু আমরা কোনো স্পেস দিব না। এটাই হচ্ছে আমাদের ক্লিয়ার মেসেজ। আমাদের ডিসি, এই মানবিক ডিসি আসার পর থেকে মানবিক কাজ করে যাচ্ছে, তারপরেও তার সময়সীমা কেন 3 মাস করা হলো? এটা বলতে চাই যে আমাদের আগের যে ডিসি ছিল তিনি নানান দুর্নীতি অনিয়ম করেও যদি 6 মাস থাকতে পারে, আমাদের এই ডিসি সৎ কাজ করে কেন 3 মাস তাকে রাখা হচ্ছে? নিশ্চয়ই এখানে কোনো দলীয় ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রকে আমরা ভেঙে দিতে চাই। আমরা কুষ্টিয়ার সাধারণ জনতা বলতে চাই যে আমাদের যে সৎ নির্ভীক যে ডিসি রয়েছে, এই ডিসিকে আমাদের কুষ্টিয়াতেই বহাল রাখতে হবে, এবং এর পিছনে যারা দলকাঠি নাড়িয়েছেন আমাদের এই ডিসিকে বদলি করার জন্য, আমরা যদি জানতে পারি এর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা চাই যে আমাদের সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে যে কুষ্টিয়া জেলার সুনাম রয়েছে, এই সুনামটা যেন আমাদের বয়ে থাকে, এবং এই সুনামটা যেন আমরা ধরে রাখতে পারি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বিগত যে ডিসিগুলো ছিল তারা কিন্তু জনবান্ধব ছিল না, কিন্তু আমাদের এই ডিসি কিন্তু জনবান্ধব ছিল। সে মৃত মানুষের বাড়িতে চলে যাচ্ছে, সে রোড অ্যাক্সিডেন্ট যেখানে হচ্ছে সেখানে চলে যাচ্ছে, কোন ভ্যান চালক, রিক্সা চালকের ভ্যান হারিয়ে গেলে তাদের পাশে দাঁড়াচ্ছে। এমন মানবিক ডিসিকে সরানোর পিছনে কারা যায় আমরা জানতে চাই। আর সর্বোপরি ডিসি লাস্টে ডিসি ভাষণ দিয়েছিল যে মেডিকেল কলেজ এবং কুষ্টিয়াতে মাদক মুক্ত, দখল মুক্ত করবে। তাহলে কি ডিসির এই ভাষণই ডিসির বদলি হওয়ার কারণ? যদি বদলি হওয়ার কারণ হয়, এর সাথে কারা জড়িত এদের বিচারের আওতায় আনতে হবে। আমরা সাধারণ জনতা চাই যে আমাদের ডিসি আমাদের কুষ্টিয়াতেই থাক। একটা সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে, সরকারি চাকরিজীবী সবাইকেই যাইতে হবে, কিন্তু নির্দিষ্ট একটা সময় হইতে হবে। আমরা দেখেছি বিগত সালে যে ডিসিগুলো ছিল বিভিন্ন অন্যায় কারণে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরও সময়সীমা ছিল 6 থেকে 7 মাস। কিন্তু আমাদের ডিসি, এই মানবিক ডিসি আসার পর থেকে মানবিক কাজ করে যাচ্ছে, তারপরেও তার সময়সীমা কেন 3 মাস করা হলো? আমরা এর জবাব চাই।